জীবনে যদি হারাতে চাও তাহলে প্রেম করো, প্রেম সে বলো ত্যাগ করো। মনে রাখবে প্রেমের বাস্তবিক অর্থ হলো ত্যাগ। গোপীগণ গোবিন্দকে প্রেম করেছেন, প্রেম করে পাওয়ার চেষ্টা করেননি, শুধু ত্যাগ করেছেন। যেখানে ত্যাগ হবে সেখানে সুখ হবে, যেখানে ত্যাগ নেই, যেখানে শুধু পাওয়ার ইচ্ছা, আমি তাকে পেলাম না মরে গেলাম, এটা হলো কাম। এটা কি? সে আমাকে ধোঁকা দিল, আমি মরে গেলাম। সে তোমাকে ধোঁকা দেয়নি, সে তোমার শরীরকে ধোঁকা দিয়েছে। তোমাকে ধোঁকা দেওয়ার তার অকাতই নেই, তার সামর্থ্য নেই। দেহত্যাগ করলে কি সব সমস্যার সমাধান হয়ে যাবে? মৃত্যুই সব সমস্যার সমাধান নয়। আর মনে রাখবেন, নিজের দেহকে ত্যাগ করা মানে আত্মহত্যার অধিকার এই সংসারে কাউকে, আত্মহত্যা থেকে বড় অপরাধ এই সংসারে কিচ্ছু নেই। খুব মন দিয়ে শুনবে। কেন? এই শরীর আমাদের নয়, আমরা হলাম এই শরীরের ভাড়াটিয়া। এই দেহ হলো একটি ঘর, এই ঘরের মালিক আমরা নই। আমরা মালিক, মালিক কে? যদি আমরা মালিক হতাম তাহলে জীবনে এই দেহ আমরা কোনোদিন ত্যাগ করে যেতাম না। আমরা হলাম ভাড়াটিয়া। যেদিন মালিক অর্ডার করবে ঘর খালি করো, সেদিন 1 মিনিটেরও সময় পাবে না, সঙ্গে সঙ্গে ঘর খালি করতে। তাই ভাড়া ঘরে থেকে ভাড়া ঘরকে নষ্ট করার অধিকার কারোর আছে? সঙ্গে সঙ্গে অ্যাকশন হয়ে যাবে, জেলে ঢুকিয়ে দেবে। প্রেম সে বলো রাধে রাধে। এই সংসারে আত্মহত্যা থেকে বড় অপরাধ আর কিচ্ছু নেই। এই 5 দিন আগে আমার কাছে এক ভক্ত ফোন করেছে, মহারাজজি আমাদের ঘরে একজন আত্মহত্যা করেছে, এখন কি করা উচিত? যে আত্মহত্যা করেছেন সে তার মা, বৃদ্ধ বয়স, 60-65 বছর। কিন্তু বিচার করে দেখুন, এমন কি মনে রাগ, ঘরের মধ্যে পরিবারের মধ্যে অনেক রকমের সমস্যা হতে পারে। আপনারা যতজন শুনছেন সবাই মন দিয়ে শুনবেন, যারা লাইভ শুনছেন তাদেরকেও বলছি, ঘরের মধ্যে সমস্যা অনেক রকমের হতে পারে, জীবনের সমস্যা অনেক রকম হতে পারে। প্রত্যেক সমস্যার সমাধান মৃত্যু নয়। আপনি মরে গেলেন, আপনি ভাবলেন যে সমস্যার সমাধান হয়ে গেল, আপনি মরে গেলেন, আপনার জীবন আপনি নষ্ট করে দিলেন। মনে রাখবেন, আপনি থাকলেও কার ফারাক পড়ছে না, আপনি না থাকলেও কার ফারাক পড়বে না। সংসার যেমন চলছিল তেমনই চলবে। আপনি চলে গেলেও কোনো ফারাক পড়বে না, কিন্তু মনে রাখবেন আপনার জীবনের যে কিছু সময় ছিল সেটাকে আপনি নষ্ট করে ফেলেন। ঈশ্বরের দ্বারা প্রদত্ত এই দেহ দ্বারা ভগবান যে আপনাকে মুক্তির জন্য একটি রাস্তা দিয়েছিল, সেই রাস্তাটাকে আপনি বন্ধ করে দিলেন। শরীর হলো রক্ত মাংসের পিণ্ড, এই পিণ্ড কোনো কাজে লাগে না, মনে রাখবে। দেহে স্থিমাংসুরুধিরে ভিমতি ত্যজত্বং জায়া সুতাদিষু সদা মমতাং বিমঞ্চ পশ্যানিশং জগদিদং ক্ষণভঙ্গুনিষ্ঠং বৈরাগ্য রাগ রসিকো ভব ভক্তিনিষ্ঠ। এই দেহ দিয়ে একমাত্র শুধু একটি কাজ করা যায়, কি? সৎকর্ম করা। শাস্ত্রে বলেছে যে আত্মহত্যা করে তার শরীরের দাহ সংস্কারও করতে নেই, খোলা মাঠে ফেলে দিতে হয়। কুকুর, বিড়াল, শৃগাল, পশু পক্ষী যেন তাকে খেয়ে নেয়। যে আত্মহত্যা করে তার কোনো শৌচ অশৌচ হয় না, খুব মন দিয়ে শুনবে, তার জন্য কোনো অশৌচ হয় না, তার জন্য চোখের জলও ফেলতে নেই। চোখের জল ফেললেও দোষ হয়, পাপ হয়। মানে আত্মহত্যাকারীকে এতটা নীচ বলা হয়েছে, নরকের মধ্যে যমদূতরা পর্যন্ত তাকে ঘৃণা করে, তাকে পিশাচ হয়ে, প্রেত হয়ে জন্ম জন্মান্তর পর্যন্ত ঘুরতে হয়। নরকে যা কষ্ট তার থেকে 1000 গুণ বেশি কষ্ট হয় পিশাচ জনি, প্রেত জনিতে। মনে রাখবে, সূক্ষ্ম দেহ হয়, সূক্ষ্ম মুখ হয়, সূক্ষ্ম ইন্দ্রিয় হয়, সেটার মধ্যে খাবার খেতে পারে না, বায়ু পান করে থাকতে হয়,
কাঁদে, চিল্লায়, কাউকে বলতে পারে না। নরকে তো তাও বলতে পারে, যমদূতদেরকে বলতে পারে, তাদের কাছে কাঁদতে পারে, কিন্তু প্রেত, পিশাচ, ভূত হয়ে তারা তখন আরো বেশি কষ্ট ভোগ করে। মনে রাখবে, যারা আত্মহত্যা করে তাদেরকে নরকেও জায়গা দেওয়া হয়। তাদের থেকে বড় পাপী অপরাধী সংসারে আর কেউ নেই। তাদের নিমিত্তে কোনো শোক করতে নেই, শাস্ত্রে এতটুকু পর্যন্ত লেখা রয়েছে। তাদের জন্য কোনো ক্রিয়া কর্ম কিচ্ছু করছে না। এই সংসারে তাদের থেকে বড় অপরাধী পাপী আর কেউ নেই। যারা আত্মহত্যা করে, মনে রাখবে, এই সংসারে তাদের থেকে বড় অপরাধী, দোষী। তার জন্য জীবনে কোনোদিন যতই কষ্ট হোক, যতই কিছু হোক, আত্মহত্যার বিষয়ে মনে বিচারও আনতে নেই। মনে রাখবে, এই কুল তো তুমি নষ্ট করলে, তোমার ওই কুলও তুমি নষ্ট করে দিলে। আত্মহত্যা এত বড় পাপ, এর থেকে বড় পাপ। আমাকে যখন সেই ভক্ত জিজ্ঞাসা করলেন, মহারাজজি কি করা উচিত, আমি বললাম কিছু করা উচিত, কিচ্ছু করার নেই। তার নিমিত্তে শোক করেও কোনো লাভ। সে একজন অপরাধী ছিল, পাপী ছিল। যে আত্মহত্যা করেছে, নিশ্চয়ই মনে করবে সে কোনো পাপাত্মা ছিল, কোনো অপরাধী আত্মা ছিল। পুণ্যাত্মা কখনো আত্মহত্যা করে না, তার জন্য তার নিমিত্তে শোক করবে না। আচার সংহিতায় স্পষ্ট রূপে লেখা রয়েছে, কখনো কোনো পুণ্যাত্মা আত্মহত্যা করে না। কোনো পাপাত্মা, যে পূর্বজন্মকৃত কোনো পাপ, কোনো দোষ, বা কাউকে অপাঘাতে মেরে এসেছে, বা কারোর সঙ্গে এরকম আচরণ করেছে, সেই জীবাত্মা, সেই পাপাত্মাই কিন্তু কোনো কারণে আত্মহত্যা করিয়া থাকে। তার জন্য তার নিমিত্তে কখনো কোনো শোকও করতে নেই। তার নিমিত্তে শোক করলেও অপরাধ, তাতেও পাপ হয়। প্রেম সে বলো রাধে রাধে। সুতরাং এখানে গোকর্ণ পিতাকে উপদেশ করলেন, বাবা, এই শরীর নষ্ট করার জন্য নয়, এই শরীর সৎকর্মে লাগা। বেশি সমস্যা হলে গৃহত্যাগ করে দাও। ধর্মম ভজস্ব সততম ত্যজ লোক ধর্মান সেবস্ব সাধু পুরুষান জহি কাম তৃষ্ণা অন্যস্য দোষ গুণ চিন্তনমাশমুক্ত্য সেবা কথা রসমোহ নিতরাম পিবত্বম। সব থেকে সুন্দর, সহজ, একদম আরাজ রাস্তা আছে কি? গৃহ ত্যাগ করে দাও, সতত ধর্মের পালন করো, ভজন করো, সাধু বৈষ্ণবের সেবা করো, জীবনকে তাদের সেবায় লাগিয়ে দাও। তুমি যেই হও না কেন, ছেলে হও, মেয়ে হও, মেয়েদের জন্য প্রচুর আশ্রম আছে, মেয়েদের জন্য অনেক নারী আশ্রম আছে, ছেলেদের জন্য অনেক জায়গা আছে। ত্রিপুরা, আপনারা শুনেছেন একটি রাজ্য আছে ত্রিপুরা। ত্রিপুরায় একটি জায়গায় এক ভক্ত, সে পরিবার থেকে খুব দুঃখী। সে এত দুঃখী, কিন্তু ও আমার পাঠ শুনতো, 3 বছর ধরে কন্টিনিউ পাঠ শুনছে লাইভ। সে একদিন হঠাৎ করে বৃন্দাবনে চলে এসেছে। মাঝে মাঝে আমাকে ফোন করতো, প্রণাম জানাতো, বলতো যে বাবা আমি বৃন্দাবনে আসতে চাই, আসতে পারবো? নিশ্চয়ই আসো। একদিন হঠাৎ করে বৃন্দাবন চলে এসেছে, খবর লাগিয়েছে আমি বৃন্দাবনে আছি কিনা। যখন জেনেছে যে আমি আছি, ওই সময়ই এসেছে। সোজা দেখছি মন্দিরের মধ্যে, আমি মন্দিরে ঠাকুরের মনে হয় বোধহয় সন্ধ্যা আরতি করে বেরিয়েছি, বাইরে আমি বসেছি, আরতি করে একটু বসি, লোকজন দেখা করতে আসে, সময় এসেছে, এসে একদম প্রণাম করলো। কি, কোথা থেকে? পরিচয় দিল, বাবা আমি ওই ত্রিপুরা থেকে, অমুক জায়গা থেকে আপনাকে ফোন করতাম। হ্যাঁ হ্যাঁ, এখানে? বলে হ্যাঁ বাবা, আমি সব ছেড়ে চলে এসেছি। কি বলছো? বলে হ্যাঁ, রোজ ঘরে অশান্তি, রোজ ঘরের মধ্যে ঝগড়াঝাটি, রোজ ঘরের মধ্যে মনে হয়
যে মরে যাই, আত্মহত্যা করে নি। কতবার ভেবেছি, কিন্তু এই আপনার পাঠ শুনে সব বিচার ত্যাগ করে দিয়েছে যে না, এই শরীর ঠাকুরের সেবায় লাগাবো, সব ছেড়ে দিয়ে চলে এসেছে। আমার একটু জায়গা হবে? রাধারানীর চরণে এসেছো, কেন জায়গা হবে না? আমি ওকে এক আশ্রম আমার কাছে রাখিনি, অন্য জায়গায় এক আশ্রমে পাঠিয়ে দিয়েছি। দিব্যি আনন্দে আছে, ফোন টোন সব একদম ফেলে দিয়েছে। আজকে প্রায় 1.5 বছর হয়ে গেছে। মাঝে মাঝে যখন আসে আমার কাছে বলে, বাবা এখন মনে হয় সংসারের সব থেকে বড় আনন্দ আছে। আর তুমি যে এখানে আছো, তোমার ঘর পরিবারে কেউ এসছে তোমাকে খুঁজতে? তুমি যদি মরেও যেতে তাদের কোনো ফরাক পড়তো না। আজকে যদি তুমি মরে যেতে, তোমারই জীবন নষ্ট হতো। তুমি চলে এসেছো, তুমি এখন আনন্দে আছো। রোজ সপ্ত দেবালয় দর্শন করে, গোবিন্দ মন্দির যায়, গোপীনাথ যায়, দামোদর যায়, শ্যামসুন্দর যায়, যমুনা আরতি দর্শন করে, রাধারমণ দর্শন করে, সাধু বৈষ্ণবদের সঙ্গ করে, পাঠ শুনে, ওখানে গো সেবা করে, সাধু সেবা করে, দিব্য আনন্দে আছে। বলছে, বাবা মনে হচ্ছে আমি সাক্ষাৎ গোবিন্দের চরণে আছি। জীবনে যদি কোনো এরকম সমস্যা হয়, কষ্ট হয়, ছেড়ে দাও। যে সংসারে তোমার দাম নেই, সেই সংসারে তোমার থেকেও লাভ নেই। কোনো ব্যক্তির জন্য, কোনো মানুষের জন্য তুমি নিজের দেহত্যাগ করে দেবে? ইয়াং ছেলে মেয়েদেরকে আমি বলছি, যারা আজকাল একটুখানি সেন্সিটিভ হয়ে মরে যাচ্ছে, প্রেমে ছ্যাঁকা খেয়েছে মরে যাচ্ছে। আরে তুই মরে যাচ্ছিস, কিন্তু যার জন্য মরেছিস তার কি গেল? সে তো আরেকটা বিয়ে করে নিচ্ছে, সে তো মজায় আছে, ফুর্তিতে আছে। তুই নিজের জীবন নষ্ট করলি একটুখানি। এই সংসারে প্রেম বলে কোনো জিনিসই নেই, একদম স্পষ্ট কথা। এই সব ফালতু বকবাস একদম। নিজের চরিত্রকে গঠন করো, নিজের জীবনকে তৈরি করো। প্রেম তোমার পিছনে দৌড়ে আসে। প্রেম তো শুধু ভগবানের সঙ্গে হয়, সংসারের সঙ্গে শুধু একমাত্র কাম হয়। প্রেম বলে কোনো জিনিস নেই। প্রেম সে বলো রাধে। একদম নিতান্ত মিথ্যা। শাস্ত্র স্পষ্ট বলেছে, এই সংসারে জীবের সঙ্গে কখনো প্রেম হয় না। দেহের সঙ্গে দেহের প্রেম হতে পারে, দেহের সঙ্গে দেহের আকর্ষণ হয়, কাম হয়। এক দেহের আরেক দেহের প্রতি শুধু আকর্ষণ। আর প্রেম কি? প্রেম হলো ত্যাগ। প্রেম হলো ত্যাগ। প্রেম কখনো সুখের চিন্তা করে না, প্রেম কখনো প্রাপ্তির চিন্তা করে না। প্রেমে কিছু পাওয়া যায় না। জীবনে যদি হারাতে চাও তাহলে প্রেম করো। প্রেম সে বলো ত্যাগ করো। মনে রাখবে, প্রেমের বাস্তবিক অর্থ হলো ত্যাগ। গোপীগণ গোবিন্দকে প্রেম করেছেন, প্রেম করে পাওয়ার চেষ্টা করেননি, শুধু ত্যাগ করেছে। যেখানে ত্যাগ হবে সেখানে সুখ হবে, যেখানে ত্যাগ নেই, যেখানে শুধু পাওয়ার ইচ্ছা, আমি তাকে পেলাম না মরে গেলাম, এটা হলো কাম। এটা কি? সে আমাকে ধোঁকা দিল, আমি মরে গেলাম। সে তোমাকে ধোঁকা দেয়নি, সে তোমার শরীরকে ধোঁকা দিয়েছে। তোমাকে ধোঁকা দেওয়ার তার অকাতি নেই, তার সামর্থ্য নেই। তুমি তো হলে জীবাত্মা। জীবাত্মাকে না কেউ ধোঁকা দিতে পেরেছে, না কেউ ধোঁকা দিতে পারবে। এই শরীরকে ধোঁকা দেওয়া হয়। মান অপমান কার? আমার নয়, আমার শরীরে। শরীর আছে, মান অপমান আছে। শরীর নেই, মান অপমানও। তার জন্য বাবা যাও, সব ত্যাগ করে বনে চলে যাও, হরিভজন করো যুক্ত।